হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকলকে আমার ছোট্ট একটা মিনি ব্লগে অনেক অনেক ওয়েলকাম। তো আজকের চাটাও আমিই বানাবো। তো মার শরীরটা খুব একটা ভালো না, তার জন্য চাটা আমিই করছি। আর চাটার কালারটা জাস্ট দেখো কত সুন্দর এসেছে। এবার সবাই মিলে চাটা খেয়ে নিব, তারপরে বাকি কি করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার মিনি ব্লগগুলো তোমাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানিও। বাড়ির সামনে দিয়েই মাছ যাচ্ছিল, তো সেখান থেকেই মা এই মাছগুলো কিনে রেখেছে। তো আজকে আমি ফার্স্ট টাইম এত বড় মাছ কাটবো। যেহেতু মার শরীরটা ভালো না, তার জন্য ভাবলাম চলো কাটাই যাক, দেখা যাক কি হয়। তো এখানটায় যতটা স্পিডে দেখাচ্ছে ঠিক আমার ততটাই লেট হয়েছে, মানে অনেকটা টাইম লেগেছে আমার মাছগুলো কাটতে, কারণ অনেকটাই বড় ছিল। তো আমি ভালোভাবে ধরতে পারছিলাম না মাছগুলো, আর মানে স্লিপ করছিল। আর আঁশগুলো এত ছোট ছোট ছিল, তার জন্য অনেকটা টাইম লেগেছিল। কিন্তু আমি সবকটা মাছই কিন্তু সুন্দরভাবে কেটে নিয়েছি। আর মা পাশেই বসেছিল, মা বলছিল যে এভাবে এভাবে কাট। তো আমি সেভাবেই কাটছিলাম। আসলে কি, সব কাজই করলে পারাই যায়, না করলে কিছুই হয় না। তো আমি চেষ্টা করেছি, আমি মাছগুলো কাটতেও পেরেছি। তো এইভাবেই সব মাছগুলো কেটে আমি সুন্দর করে ধুয়ে রেখে দেবো। তারপরে আমি স্নান টান করে এসে বাকি কাজগুলো করব। তো মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। অনেকেই ভাবে আমি হয়তো বাড়ির কোনো কাজই করি না, বাট এরকমটা নয়। আমি যতটুকু টাইম পাই অতটুকু কাজ করি, বাট রান্নাটা আমি করি না, এটা সত্যি। হঠাৎ যখন কোনো অসুবিধা হয় তখনই কিন্তু করি। সেভাবে আমিও সময় পাই না, আমারও কাজ থাকে, আমার স্টাডিও আছে। এখনও আমার স্টাডি কিন্তু কমপ্লিট হয়নি, তো সেখানেও টাইম দিতে হয়। তো সব কিছু মিলিয়ে যতটুকু টাইম পাই আমি অল্প ভিডিও বানাই। আমার ভালো লাগে ভিডিওস বানাতে, তার জন্যই বানাই। তো অনেক ভিডিও রয়ে গিয়েছে, টাইমের অভাবে আমি সেগুলো এডিটও করতে পারি না, শেয়ারও করা হয় না। বাট আমি চেষ্টা করব সব শেয়ার করা। তো মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।